মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল নেট জগতে। পাঞ্জাবি পরা, মাথায় টুপি থাকা একাধিক মুসলিম বৃদ্ধকে থাপ্পড়, লাথি, অকথ্য ভাষায় গালিগালাজ ও মাথা থেকে টুপি খুলে দিতে নির্দেশ দিচ্ছে বজরং নেতা। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় ভিডিওটি ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখলে প্রশ্ন জাগছে, ওই এলাকায় সংখ্যালঘু মুসলমানরা কতটুকু নিরাপদ? আতঙ্ক কারা ছড়াচ্ছে? সব সময় দোষারোপ করা হয় মুসলমানদের, কিন্তু এখানে বজরং দলের কর্মী মুসলিম বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের মা বোনের গালি দিচ্ছে, টুপি খুলে নিতে বলছে। ভয়তে অসহায় মুসলমানরা টুপি খুলেও নিয়েছেন, তারপরও লাথি মারছে, গালি দিচ্ছে। এত সাহস কোথা থেকে পেল এই গুন্ডা আতঙ্কি বজরং দলের কর্মী? শুধু যে মেরেছে তা নয়, অনেক জায়গা তাড়িয়ে তাড়িয়ে পর্যন্ত মারছে। এই ঘটনায় মুখ খুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস দল। কংগ্রেসের জাতীয় স্তরের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে লেখা হয়েছে, বজরং দলের নেতা অক্ষয় ঠাকুর ধর্মীয় বৈষম্যের কারণে কিছু মানুষকে নির্মমভাবে মারধর করছে এবং সর্বসমক্ষে তাদের অপমান করছে। কিন্তু এটি প্রথমবার নয়। 2014 সাল থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সারা ভারত জুড়ে এই ধরনের লজ্জাজনক ঘটনা সামনে আসছে। নরেন্দ্র মোদী এবং বিজেপি RSSের কুৎসিত আদর্শ দেশকে ঘৃণার আগুনে ঠেলে দিয়েছে। এই মানুষগুলো ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। ভারতবর্ষ ভালোবাসা এবং ভ্রাতৃত্বের দেশ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি এবং পরিচয়, যার উপর বিজেপি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, সমাজে বিষ ছড়িয়ে দিচ্ছে। আমরা প্রতিটি সম্প্রদায়ের আমাদের ভাই ও বোনদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। এই ধরনের লজ্জাজনক ঘটনার জন্য বিজেপি এবং নরেন্দ্র মোদীর পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। পরবর্তী অংশ শোনার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এবার আপনারাই বলুন, দেশের মুখ্যধারার নিউজ চ্যানেলে এই খবর কি দেখেছেন? এরকম খবর স্বতন্ত্র সংবাদ সংস্থা আপনাদের সম্মুখে তুলে ধরে। জাতীয় সংবাদ সংস্থায় যে সমস্ত খবর দেখানো হয় না, সেসব গুরুত্বপূর্ণ খবর আমরা প্রকাশ করি। এরকম দাবিয়ে রাখা খবর পেতে এক্ষুনি সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নিন। ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এবার শুনছেন ভিডিওর পরবর্তী অংশ। ঘটনাটি উত্তরপ্রদেশের বাদাউঁ জেলা থেকে সামনে আসছে। অক্ষয় কুমার নামের এই বজরং দলের নেতা এসব কাণ্ড ঘটিয়েছে। 15 ফেব্রুয়ারি দুপুর 2টা নাগাদ সহসবানের বাসিন্দা আব্দুল সালাম ওনার দুজন বন্ধুদের সাথে ইসলামনগর থানা এলাকার রুদন কসবে দিয়ে যাচ্ছিলেন। তখন রুদন ওয়ার্ড নম্বর 8-এর বাসিন্দা বজরং দলের কর্মী অক্ষয় কুমার ওরফে চটু পিছন থেকে একটি অ্যাক্টিভা স্কুটি নিয়ে আসে এবং হর্ন বাজায়। রাস্তায় জায়গা কম থাকায় ওনারা তাকে সাইড দিতে পারছিলেন না। তখনই বজরং নেতার মাথায় গোবরের অ্যাকশন শুরু হয়ে যায় আর স্কুটি থামিয়ে তাদেরকে মারতে শুরু করে। তার কথা হলো, হর্ন বাজানোর পরও রাস্তা কেন দিচ্ছিলেন না মুসলিম ব্যক্তিরা? শুধু মারেনি, ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় 200 মিটার জায়গা তাড়িয়ে তাড়িয়ে মারছে, মা বোনের গালি দিচ্ছে, টুপি খুলে নিতে বলছে। ভিডিও ভাইরাল হবার পর জনমনে আক্রোশ দেখা দিলে বাধ্য হয়ে পুলিশ এই গুন্ডার উপর আইনি অ্যাকশন নেয়। জানা গেছে সে বর্তমানে জেলে রয়েছে। পুলিশ আধিকারিকের মতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা এবং মারপিট করার ধারায় মামলা করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত চলছে। সঠিক আইনি অ্যাকশন নেওয়া হবে অভিযুক্তদের উপর। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।